কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা সত্য উদ্ঘাটন করবো, বুঝেছো? সত্য উদ্ঘাটন করবো, হাবলির মতন আমি সত্য উদ্ঘাটন করব। সম্মান পেতে গেলে সম্মান অর্জন করতে হয়, হ্যাঁ না? তো সেই রকম একটা সত্য উদ্ঘাটন করব, যেটা কিনা অবশ্যই দিশানি ওই সঙ্গে যুক্ত আর কি, বুঝলে? মানে দিশানি অনেক কিছু বলতে চাইছে, ফটো পোস্ট করে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না, কিন্তু মানুষকে বোঝাতে পারছে না। মানুষ কমেন্ট বক্সে ওকে জুতোর বাড়ি মেরে যাচ্ছে, জুতোর মালা পরিয়ে যাচ্ছে। বিশ্বাস করো, এগুলো কি হচ্ছে দিশানি? হ্যাঁ, তোর মামার গাড়ি নাকি তোর কি বলে, তোর মামার গাড়ি নাকি তোর হচ্ছে সৌরভের গাড়ি? কার গাড়ি ওটা? ওটা কার গাড়ি আগে সেটা বল। মিথ্যা কথা বলার জায়গা পাস না, সত্যি মিথ্যা কথাটা কম বল। শোন, তো যদি বিয়ে হয়ে থাকে আমাদের ফটো দেখা, টাইম ডেট সমেত ফটো দেখা। দামি মোবাইল ব্যবহার করিস, ফটো দেখাবি। ধর ওই যেমনি তুই ব্লার করে দিলি, ওই একটা ঘরের মধ্যে পুরুষ মানুষ ঢুকিয়ে ব্লার করে দিয়েছিলি, সেই রকম আমাদেরকে ফটো দেখাবি। আমরা দেখতে চাই, ঠিক আছে? আমরা দেখতে চাই যে তোর ওই ছবির মধ্যে কি কি আছে। কি বলে বন্ধুরা, কি বলে বোনরা? তাই তো? সঠিক বলছি তো? অবশ্যই আরো অনেক কিছু বলবো, শুধু শুনতে থাকো। আর আমরা সবাই মিলে একটাই কথা শুনতে চাই, দরকার নেই বরের মুখ দেখার, শুধু ব্লার করে দিয়ে একটা ছবি দেখার যেখানে ও সাত পাকে বাঁধা, ও 7 পাকে বেঁধে নিয়েছে তার বরকে। শুধু এটাই দেখতে চাই, এইটাই দেখাতে পারবে কি? যদি দেখাতে পারে তাহলে অবশ্যই আমরা জানতে চাইবো, তাই না? মানুষকে ভুলভাল বোঝাস না, বুঝলি? বোকা বানানো অত সহজ না, তাই ভুলভাল বুঝিয়ে সময় নষ্ট না করে প্রত্যেকটা মানুষকে ভালো করে তোর এই 7 পাকে বাঁধা। এবং তুই কোন মন্দিরে গিয়ে সিঁদুর দান করেছিলি? নিশ্চয়ই শাড়ি পরেছিলি, জিন্স আর টপ পরে হচ্ছে সিঁদুর দান করিসনি, তাই না? মানে জিন্স আর ব্লাউজ, তাই তো? গেঞ্জি ব্লাউজ পরে নিশ্চয়ই হচ্ছে করিসনি। অনেকে এই কথাটা নিয়ে আবার অনেক খিলিয়ে করবো, কিচ্ছু করার না, এটাই বলবো। যেটা আমরা আগে পরে এসেছি ওটাই তো বলবো, তাই না? ওই এখন টপ বলে, তাই না? ওটা বলবে ওটা গেঞ্জি টপ। ওকে, আমি জানতে ওটা গেঞ্জি টপ, কিন্তু একটু বলতে হয়, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি এবং অনেক কিছু বলবো, মন দিয়ে ভালো করে শুনবে। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট, তোমাদের যে অমূল্য কমেন্টগুলো আমি পাই, তোমরা সমস্ত কিছু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাও, সেটা আমার দরকার আছে, ঠিক আছে? চলো ভিডিওটা তোমাদেরকে বলবো। প্রথমে আগে একটা ছবি দেখাই, ঠিক আছে? দিশানির ছবি দেখায় একটা তোমাদেরকে। তোমরা দেখবে সেখানে ও ফেসবুক পোস্ট করেছে, আর সেখানে ও একটা জিনিস লিখেছে। সেই জিনিসটা কি? তোমরা আগে ছবিটা দেখে নাও, ভালো করে দেখবে, আর পড়াটাও পড়ে নেবে, ঠিক আছে? ভালো করে পড়ে নিলে, দেখে নিলে। হ্যাঁ, ও বলছে যে ও নাকি সিঁদুর পরে, শাখা পরে, যেখানে যাই সিঁদুরটা পরে। আচ্ছা, আমাদেরকে দেখো তো, সিঁদুরটা দেখো, আমাদের সিঁদুরটা কি দেখা যাচ্ছে? কিন্তু ওর সিঁদুরটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে কি বলবে? এগুলো নাটক করছিস, এটা কিন্তু বাস্তব কথা, ঠিক আছে? নাটক তুই করছিস, এটা কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, আর একটা জিনিস দেখায়, এই হচ্ছে এই ছবিটার নিচে ওকে সবাই কমেন্ট করেছে, দেখবে এমন কমেন্ট করেছে, দেখে নাও ভালো করে। এমন কমেন্ট করেছে ওকে, সত্যি মারাত্মক। মানে বলছে এই যে ফেসবুকে সবাই কেস খাচ্ছে না, কেস সলিড কেস খেয়েছে, ও সলিড কেস খেয়েছে, এইরকম ব্যাপার চলছে এখন সোশ্যাল মিডিয়াতে। কেস নোংরামি করলেই কেস, ঠিক আছে? নোংরামি করলেই কেস খাবে। তো কেমন না, তো এই যে নোংরামিটা শুরু করেছে না, মানুষ ভাষার জন্য কেস খায় না। যে যেমন ভাষা দেয় তার সঙ্গে সেই রকমই বলা দরকার। তাই যে ভাষার জন্য নয়, কেস খাচ্ছে কাপড় খোলার জন্য, কেস খাচ্ছে নোংরামি করার জন্য। সোশ্যাল মিডিয়ায় এসে দুমাদুম ভাতের হাঁড়ি ছুঁড়ে ফেলে দিলাম, ওই হচ্ছে থালা ছুঁড়ে ফেলে দিলাম, ওই কি কাপড় খুলে বসে পড়লাম, তারপরে কি এরকম করে নাইটি উঁচু করে দেখালাম, নাইটি নিচে নামিয়ে মাম্মাম ঝুলিয়ে দিলাম, তাদের কেস হচ্ছে, ঠিক আছে? মনে রাখবে কিন্তু, তাদের কেস হচ্ছে। তাই এদের কেস হবে, কিন্তু এই যে সিঁদুর নিয়ে খেলা করছে, এদের কেস হবে? আমার মনে হয় না যে হবে। এটা যদিও বা বিয়ে তার হাজব্যান্ডকে দেখিয়ে দিতে পারে, অনেক কিছু দেখিয়ে দিতে পারে, সেটা তো প্রমাণ করতে পারবে না, তাই না? তো সেটার জন্য তো যাই হোক, এই কমেন্টগুলো ওর কমেন্ট বক্সে করেছে। আমি একটা কথা বলতে চাই ঈশানী, তোকে একটা কথা বলতে চাই যে তুই এই যে সোশ্যাল মিডিয়াতে তুই দেখাচ্ছিস তুই বিয়ে হয়ে গেছে, তাহলে একটা অন্তত ছবি দেখা, তুই যখন বিয়ে করেছিস একটা অন্তত ছবি দেখা যেটাতে কিনা তোর মানে এই ছবিটাতে আছে যেখানে তুই আর তোর হাজবেন্ড সিঁদুর পরাচ্ছিস। ব্লার করেই দেখা, সেই দিনকে যেমনি খাটের ওপরে দেখালি ব্লার করে, তো সেই রকম ব্লার করেই দেখা। যদি ক্ষমতা থাকে না, ব্লার করেই দেখা, তাহলে কিন্তু আমি বুঝবো তুই সঠিক পথে আছিস, ঠিক আছে? সিঁদুর দান করছে মন্দিরে, ভেরি রিসেন্ট তুলে নিয়ে আসে দেখালে হবে না। তোদের তো একটা বিয়ে হয়েছে,
তাহলে নিশ্চয়ই কাপড় চুপড় পরে ভালো করে সেজে গুজে বিয়ে হয়েছে। আর এখন ক্যামেরায় তুললেই ডেট দেখা যায়। তাহলে তুই সেই রকম নিশ্চয়ই করবি কাজগুলো, যেমনিটা ধর পাঠার সঙ্গে করেছিলি। পাঠার সঙ্গে যখন বিয়ে করেছিলি কত তারিখ কী হ্যানা তানা অনেক কিছু নিয়ে রেখেছিলি। তাহলে এক্ষেত্রেও তোকে বলতে হবে, এক্ষেত্রেও তোকে জানাতে হবে যে আদৌ কি এটা সত্যি নাকি মিথ্যে, তাই না? তো আমাকে জানা, জানা দেখি তোর ক্ষমতা থাকে তো, কিন্তু তোর ক্ষমতা নেই, এটা কিন্তু মানতেই হবে। দেখো সোশ্যাল মিডিয়ায় অনেক এখানে জল ঘোলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কেস কামারি অনেক কিছু হচ্ছে। উনি ঠিক করছেন সঙ্গীতা জানা, তো সঙ্গীতা অ্যাডভোকেট সঙ্গীতা জানা ঠিক করছেন। অনেক জিনিস আছে যেগুলোকে সাফসাফাই করা দরকার আছে, ঠিক আছে? তো বলার দরকার আছে, না হলে এরা না পার পেয়ে যায়। আজকে দেখো দিশানির এই যে পার পাওয়াটা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের কাছেই দেখা যাচ্ছে যে কিভাবে ও এই জিনিসগুলো দেখাচ্ছে, যেখানে ও সিঁদুর পরেইনি এবং ন্যাপকিন দিয়ে যে মুছে নিয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একটা শপিং মলে শাখা ওই চুড়ি, এখন ওরকম ব্রেসলেট চুড়ি অনেক উঠেছে, তাই পরে আসতেই পারে, কিন্তু এই যে সিঁদুর পরাটা কিন্তু ও ন্যাপকিন দিয়ে মুছে নিয়েছে, সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? সেটা টিস্যু পেপার দিয়ে মুছা, বুঝলে? টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছে সিঁদুরটা দিয়ে, বলছে দেখো এখানে আমি কি শুধু ঘরেই পড়ে থাকি নাকি বাইরেও পড়ছি। ওই আদিক্ষেতা দেখাস না, কেননা আমরা সব বুঝতে পেরে গেছি, সব, ঠিক আছে? তোর সমস্ত কিছু বুঝতে পেরে গেছি। আর তোর মা তো ন্যাকার সত্যি। আই অনু, অনু তুই ছোটুর বাড়ি যাবি আর দুদিন পর, তাই আমি নিজে হাতে আমি চাউমিন করে খাইয়ে দিচ্ছি অনু। সত্যি মানে কাকিমা তুমি এত সুইট, এত ন্যাকু, এত ন্যাকা ন্যাকা কথা বলো কেন? এত ন্যাকা ন্যাকা কথা বলো কেন? আরে লজ্জা লাগা দরকার, ওই জন্য তো শিখেছে। হ্যাঁ, তোমার মেয়েটা তো তোমার দেখে শিখেছে নাকি মেয়ের দেখে তুমি শিখেছো? কোনটা? হতেই পারে। শোন সোমা, ওটা ওর মামারই গাড়ি, আমি সেদিনকে দেখেই বুঝতে পেরে গেছিলাম। তুই বলছিস সৌরভের গাড়ি, না ওটা ওর মামারই গাড়ি, সেটা কিন্তু তার গাড়িটা দেখেই বুঝতে পারছিলাম। সৌরভের গাড়ি ওই রকম না, সৌরভের গাড়ি কিন্তু ও রিসেন্ট, ভেরি রিসেন্ট কিন্তু একটা শর্ট ভিডিও করেছে, সেখানে দেখবি ওটা ওর মামার গাড়ি, ওটা বোঝাই যাচ্ছিল। যেটা সত্যি সেটা বলবো, কেননা এটা বাস্তব যে ওটা ওর মামারই গাড়ি, ওর মামা হয়তো কিস্তি বিস্তিতে নিয়েছে। দেখাই গেল যে ওর মামা বেশি অতটাও হাইফাই না, ঠিক আছে? মধ্যবিত্ত ফ্যামিলি, তাই মধ্যবিত্ত ফ্যামিলিতে যেমন হয় আর কি, তাই না? তো সেই রকমই আর কি। তো এখন ওর মামা যেহেতু একটা গাড়ি নিয়েছে তাতে কি হচ্ছে, নিতে পারে না? নিতেই পারে। তো সেটার জন্য দেখিয়েছে, এই দেখো আমার মামা গাড়ি নিয়েছে, এই দেখো আমার মামা গাড়ি নিয়েছে নতুন, দেখো। তাহলে দেখাতেই পারে, দেখাও, সব দেখাও, কিন্তু নাটক কম করো প্রিয়। হ্যাঁ, নাটকটা কম করো। এই যে নাটক করছো, নটাঙ্কি করে করে ভিডিও বানাচ্ছো, এইগুলো একদম ঠিক চাই না। কেননা বোঝাই তো যাচ্ছে যে এখানে নাটক চলছে। কমেন্ট বক্সের কমেন্ট দেখলেই বোঝা যায় যে কে কেমন, ঠিক আছে? কমেন্ট বক্সের কমেন্টেই বলে দেবে ভিউয়ার্সরা যে কে কেমন, ঠিক আছে? হ্যাঁ, যাদের চুগলিখোর কমেন্ট বক্স, মানে চুগলিখোর করে বেড়ায়, মানে চুলকানিমূলক কমেন্ট করে বেড়ায়, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু কিছু কিছু ভালো মানুষ আছে যারা এদেরকে পছন্দ করে, তাদের কথা বলছি, বুঝতে পারছো তো? তাদের কথা বলছি, তারা কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট তাদেরকে ভালোবাসে। এক একজন তো বলছে না গো না, তার সমস্যার কারণে সে নাকি এই কিছু দেখাতে পারছে না। কি সমস্যা আছে? কি সমস্যা আছে আমরা একটু জানতে চাই, কি সমস্যা? একদম সেটাই হচ্ছে কথা, যে যদি ও বিয়ে করে থাকে তাহলে কেন দেখাবে না? অনেকেই তো আছে তারা স্বামীর মুখ দেখাতে চায় না, কিছুদিন পর দেখায়, কিন্তু তারপরে আবার অনেকেই আছে ভিউজ পাওয়া লোভে, এগুলো অবভিয়াসলি ভিউজ পাওয়া লোভে। আর অনেকেই আছে যারা বাচ্চার মুখ দেখায় না, বাচ্চার মুখটা দেখাচ্ছে না, ব্লার করে দিচ্ছে, বাচ্চার মুখ দেখাবে না, 8 মাস 9 মাস না ভাত হচ্ছে যতক্ষণ, ততক্ষণ দেখায় না। তাহলে সেটা তারাও তো তাই করছে, তাহলে কেন করবে না? এটাই হচ্ছে আমার কাছে মেন বক্তব্য। তাহলে প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করছে যে কেন দেখাবে না, সমস্যাটা কোথায়, কিসের সমস্যা? কোনো পারিবারিক কোনো সমস্যা নেই, কেন দেখাচ্ছেন একটু বলতে পারো? একটু দেখাক, বলো, জিজ্ঞাসা করো। নাকি আবারও ঘুরিয়ে উল্টে মানে ওই যে কাউকে জ্বলানোর জন্য এরকম করছে? হতে পারে, মানে পাঠাকে জ্বলানোর জন্য ও হচ্ছে এরকম ধরনের প্র্যাঙ্কগুলো করে মাঝে মধ্যে। যেমন ধরো স্যাড সং দেয়, ঠিক আছে? পাঠার সঙ্গে কোনো মেয়ে যদি মানে কাছাকাছি আসে তখন স্যাড সং দিত, এবং এইরকমই করতো সারা জীবন, স্যাড সঙ্গে ফেমাস, ঠিক আছে? এরা হচ্ছে এই শাঁখা সিঁদুর আর স্যাড সঙ্গেই এরা ফেমাস। তো আমার মনে হচ্ছে যে এ নিশ্চয়ই পাঠার জন্যই করছে, আমারও তাই মনে হচ্ছে, কেননা পাঠাও তো স্যাড সঙ্গের সঙ্গে অনেক কিছু দিচ্ছে, শুনলাম, আমি শুনলাম যে স্যাড সং দিচ্ছে, হতেই পারে। এদের আমি বিবেচনা দেখে পাই না। কমেন্ট বক্সে এত মানুষ এত কিছু লিখে যাচ্ছে, কেন, কিসের জন্য লিখছে বল? এই যে তুই ছবিটা পোস্ট করে বলেছিস আমি শুধু ঘরের মধ্যেই শাঁখা সিঁদুর পরি না, আমি বাইরে গেলেও পরি, তো আমরা ওখানে কিন্তু দেখতে পেলাম সিঁদুরটা নেই, শাঁখাটা আছে, শাঁখা পলা এই লোহাটা যেটা পরে থাকিস সেটা আছে,
সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু সিঁদুরটা ম্যাটার করে। একটা হিন্দু বাড়ির বউ অবশ্যই সিঁদুরটা কিন্তু ম্যাটার করে। শাখা পড়লেও আচ্ছা, না পড়লেও আচ্ছা। এখনকার যুগে কেউ অত শাখা টাকা পড়ে না, বিশাল টাকা পয়সা যেই হয়ে যাচ্ছে সোনার বালা পরে পরে ঘুরে বেড়ায়। তো কি করবে বল, এটা কিন্তু একটা ফ্যাশন হয়ে গেছে, তাই ফ্যাশনটাকেই মেনটেন করতে হবে, যুগের সঙ্গে তাল মিলাতে হবে, তাই না? তাই দেখ না এখন তোরা কি করছিস, এখন করছিস হচ্ছে একটা প্যান্ট একটা ব্লাউজ, ওই যে গেঞ্জি ব্লাউজগুলো যেটা আমরা আগে পরেছি, তো সেই রকম গেঞ্জি ব্লাউজের মতন। হ্যাঁ, এখন ওটাকে বলে, ওটাকে কি যেন একটা বলে, তো সেই রকম, তাই না? এখন তো ওইগুলোকে নাম উঠে গেছে, আমরা গেঞ্জি ব্লাউজ বলতাম, এখন ওটার আবার নাম উঠে গেছে, মানে হাস্যকর ব্যাপার। এখন হয়তো আমার এই কথাটা শুনে অনেকেই হাসবে, কমেন্টের মাধ্যমে অনেকেই হাসবে, কিন্তু কিছু করার নেই, বুঝেছো? কিছু করার নেই, এটা আমাকে বলতেই হতো, যে যেমন তাকে তো বলবোই, তাই না? সত্যি এদের এই নটাঙ্কিপানা দেখে আমার ভাই ওটাই একটাই মনে পড়ছে, তোরা কি ভাই, কারা ভাই এইরকম ধরনের কাজগুলো করে বেড়াচ্ছিস, কারা তোরা? দেখাতে পারবে না, বিশ্বাস করো, ও কোনো মতেই ওর হাজবেন্ডকেও দেখাতে পারবে না, অন্য কিছুও দেখাতে পারবে না, কোনো ফটো মটো কিচ্ছু দেখাতে পারবে না। তোমাদেরকে একটা ফটো পোস্ট করেছে, সেখানে তো ও নিজেই দেখিয়ে দিচ্ছে যে সিঁদুর নেই, অথচ শাখা পড়ে আছে, তাহলে এটা প্রমাণ হয়ে যায়, বুঝেছো? মেন কথা হচ্ছে এটাই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসলে শরীরটাও অতটা ভালো নেই, মানে গলাটা প্রচণ্ড ব্যথা আর ঠান্ডাও প্রচণ্ড লেগেছে, যার কারণে আর কি কথা বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আসবো ওই যে একটা আস্তা করে জঙ্গল জাস্ট ডাস্টবিনটাকে নিয়ে অবশ্যই আসবো, মানে কিছু বলার আছে সেখানে বলবো, ঠিক আছে? বলবো তো অবশ্যই, কেননা মুখ বুঝে থাকার মহিলা আমি নই। হ্যাঁ, তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি ঠিক বললাম না বেঠিক বললাম, ঠিক আছে? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।